আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কম বেশি বাংলায় লিখতে পারি, কিন্তু অনেকেরই হয়তো হাতের লেখা মন মতো হয় না। মন মতো করতে গেলে লেখা হয়ে যায় ধীরগতির। যারা এসব সমস্যা এড়াতে চান তাদের জন্যই এই ভিডিও। যারা নিজেদের হাতের লেখা নিয়ে মোটেও সন্তুষ্ট নন, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তাদের নিয়মিত হওয়া 6টি সমস্যার সমাধান দেয়া হবে এই ভিডিওতে। যারা মিডিয়াম অথবা এক্সট্রিম লেভেলের, তাদের মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নেই। তাদের জন্যও উপকারী কিছু টিপস নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আর তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, অন্তত নতুন চ্যানেলটিকে অনুপ্রেরণা যোগাবার জন্য হলেও। আপনি হন বিগিনার, এক্সপার্ট অথবা এর মধ্যবর্তী কোনো পর্যায়ের, সবসময় একটি কথা মাথায় রাখবেন, আপনার হাতের লেখা ভালো রাখতে হলে অবশ্যই নিয়মিত লিখতে হবে। আপনি সপ্তাহের একদিন বা মাসে একদিন লিখে খাতা কলম রেখে দিলে কখনোই হাতের লেখা ভালো পর্যায়ে দীর্ঘস্থায়ী হবে না। তাই নিয়মিত লেখার বিকল্প নেই হাতের লেখা ভালো করতে হলে। তাহলে কিভাবে হাতের লেখা ভালো করব? আমরা প্রাথমিক পর্যায়ের লেখকদের প্রথম সমস্যা হচ্ছে অক্ষরের আকার, আকৃতি বা মাত্রা সঠিকভাবে দিতে পারছি না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একই শব্দ অথবা অক্ষর অথবা কোনো বাক্য বারবার লিখে পৃষ্ঠা ভরিয়ে ফেলতে হবে, যতক্ষণ না কিছুটা হলেও লেখা ভালো হয়। অক্ষরের মাত্রাকে ঠিক করার জন্য আপনি যেটা করবেন তা হচ্ছে সবসময় বইয়ের লেখা পড়ার সময় মাত্রাগুলোও লক্ষ্য করবেন, যেগুলো দেখে দেখে খাতায় অনুকরণ করার চেষ্টা করবেন। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে একটি লাইন লিখতে লিখতে টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে যাচ্ছে। 3 নং সমস্যাটি হচ্ছে একই শব্দের অক্ষর অথচ একটি উপরে একটি নিচে চলে যাচ্ছে। 2 ও 3 নং সমস্যার সমাধান হবে আমরা যদি একটি দাগ কাটা খাতা আমাদের সামনে নিয়ে সেটাতে লেখার অভ্যাস শুরু করি। এখানে যে দুটি দাগ দেখতে পাচ্ছেন তার পুরোটা জুড়ে অক্ষর লেখার চেষ্টা করবেন। চতুর্থ সমস্যাটি হচ্ছে একটি লাইনের সাথে এর পূর্ববর্তী ও পরবর্তী লাইনের সংঘর্ষ হচ্ছে। এর জন্য বাংলা খাতা নিয়ে একটি লাইন ফাঁকা রেখে রেখে লিখতে থাকুন। লেখার একটু উন্নতি করতে পারলে সম্পূর্ণ সাদা খাতা নিন, সেখানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে লিখতে থাকুন। একটি পৃষ্ঠায় 12 লাইন লেখাই শ্রেয়। পঞ্চম ও গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো ওভার রাইটিং। প্রথম লিখতে গিয়ে অনেকেরই এই সমস্যা হয়। এর প্রতিরোধে আপনি নিজেকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেবেন যে এই সময়ে একটি পৃষ্ঠা লিখে শেষ করবেন। প্রথমবার 1 পৃষ্ঠার জন্য 7 মিনিট বরাদ্দ থাকলে পরের বার তা কমিয়ে 6 মিনিট করে দিন। এভাবে ক্রমাগত সময় কমাতে থাকুন। এতে ওভার রাইটিং করার সুযোগই আপনি পাবেন না। এতে আরেকটি সমস্যার সমাধান হবে, হাতের লেখা স্লো থাকবে না। লাস্ট অ্যান্ড নাম্বার 6, কলমের ওপর বেশি চাপ প্রয়োগ করে খাতার উপর লিখবেন না। এতে করে আপনার সময় ও শ্রম দুটিই বেঁচে যাবে। এছাড়া অপর পৃষ্ঠায় ছাপ তৈরি করবে না, যা দৃষ্টিকটু হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে, উপকৃত হলে লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুরও উপকার করবেন। এই ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। তাছাড়া কমেন্টে লিখতে পারেন কী ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চান। আর সাবস্ক্রাইব তো মাস্ট।